আর এবার মধ্যপ্রদেশের উজ্জয়নের একটা ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। মহিলাকে ব্যস্ত রাস্তায় ধর্ষণের মতো ঘটনা, মদ খাইয়ে বেহুশ করে রাস্তাতেই ধর্ষণ। আর এখানেই শেষ নয়, সাহায্যের জন্য কেউ এগিয়ে গেল না, বরং ব্যস্ত জনতা ভিডিও করতে ব্যস্ত। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো মৈত্রেয়ীর কাছ থেকেই। মৈত্রেয়ী, এরকম একটা ঘটনা, চারিদিকে নিন্দার ঝড়, সেখানে সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত জনতা। একেবারে এই ভিডিও প্রকাশ্যে আসার পরে কিন্তু শুধু মধ্যপ্রদেশ নয়, গোটা দেশ জুড়ে চিৎকার শুরু হয়েছে। তার কারণ একই এরকম একটি ঘটনা, যেখানে মদ্যপান করিয়ে রাস্তার এক কোণে একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, সেখানে তাকে সাহায্য না করে সেই ভিডিও তোলা হলো এবং সেই ভিডিও পোস্ট করা হলো। এবং এই ঘটনাকে ঘিরেই কিন্তু নিন্দার ঝড় একদিকে যেমন উঠেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিরোধীরা নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ মধ্যপ্রদেশের উজ্জয়নের যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা, একটি ব্যস্ত চক বলে পরিচিত, এবং সেখানেই দিনের বেলা 3:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। সেই সময় এই ঘটনা কিভাবে ঘটলো, যে বা যারা এই কাজ করেছে, কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে অভিযুক্তকে তাকে ওই ভিডিও দেখেই তাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার মেডিকেল টেস্ট করা হয়েছে, তার গোপন জবানবন্দিও কিন্তু রেকর্ড করেছে বলে মধ্যপ্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বেশ মৈত্রেয়ী, মধ্যপ্রদেশের উজ্জয়নের এই ঘটনা, নিন্দার ঝড় চারিদিকে, স্যান্ডেলে তীব্র নিন্দা তৃণমূলের, কংগ্রেসের। देश में भारतीय जनता पार्टी बंगाल में जो रेप कांड हुआ उसको लेकर आंदोलन कर रही है। मध्य प्रदेश में रोज 18 बहनों के साथ किसी न किसी प्रकार के बलात्कार, अत्याचार, अनाचार होते हैं। जिन मुख्यमंत्री का अपनी कॉन्स्टिट्यूंसी में सार्वजनिक स्थान पर फुटपाथ पर एक बहन का रेप कर दिया, क्या हालात है मध्य प्रदेश के। सवाल ये है कि लॉ एंड ऑर्डर में मध्य प्रदेश जंगल राज आ गया है। আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মহিলাকে ব্যস্ত রাস্তায় ধর্ষণ, মদ খাইয়ে বেহুশ করে রাস্তাতেই ধর্ষণ, মধ্যপ্রদেশের এই ঘটনায় চারিদিকে নিন্দার ঝড়, কিভাবে দেখছেন? অবশ্যই নিন্দা হওয়া উচিত, এই ধরনের ঘটনা হওয়া উচিত বলেই। প্রশ্ন হচ্ছে সরকার কি করছে। এ ধরনের ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, সারা দেশে বা এখানে, ওখানকার রাজ্য সরকার বা প্রশাসন কিভাবে অ্যাক্ট করছে সেটা হচ্ছে প্রশ্ন। তাদের করা উচিত, না করলে সরকারের প্রতি প্রশ্ন আসবেই। আমাদের পশ্চিমবাংলায় একটা ঘটনা নিয়ে তুলকালাম হচ্ছে, তারপর বেদনা ঘটনা হয়ে গেছে, কিন্তু সরকারকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেরকম মধ্যপ্রদেশে যদি এই ঘটনা হয়, তার নিন্দা করা উচিত। বেশ, ধন্যবাদ।